ওয়েলকাম টু আরএম বায়োলজি। এসএমএফডব্লিউ 2025-এ যেমন আমি তোমাদের ক্লাস করাচ্ছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা দ্য লিভিং ওয়াল পার্টটা শেষ করব, অর্থাৎ লিভিং ওয়ালের পার্ট 2 তোমরা পাবে। যারা এর আগের ভিডিও দেখোনি, এই ভিডিওর আই বাটন এবং পিন কমেন্ট থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারো, বা এসএমএফডব্লিউবিই 2025 প্লেলিস্টে ভিজিট করতে পারো। চলো শুরু করা যাক। দেখো, এই পার্টিকুলার ক্লাসে আমরা প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে ট্যাক্সোনমিক্যাল এইডস, অর্থাৎ ট্যাক্সোনমিতে আমরা কি কি জিনিস ব্যবহার করতে পারি। এই জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি। কি ব্যবহার করি? হার্বেরিয়াম ব্যবহার করি। এটা কি? এটা একটা হার্বেরিয়াম, এটা একটা সিট, যেখানে শুষ্ক এবং চাপা দেওয়া সংগৃহীত উদ্ভিদ নমুনাগুলি সংগ্রহশালা, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা ড্রাই গার্ডেন বলতে পারি। এই প্রশ্নগুলো কিন্তু থাকে। ড্রাই গার্ডেন বা শুষ্ক উদ্যান বলতে পারি। শুষ্ক উদ্যান, ঠিক আছে, বলতে পারি। এবারে হার্বেরিয়াম সিটে কি কি থাকে দেখো। নমুনা সংগ্রহের স্থান থাকে, তারিখ থাকে, নমুনার ইংরেজি নাম থাকে, স্থানীয় নাম থাকে, বৈজ্ঞানিক নাম থাকে, গোত্র থাকে, সংগ্রহকারীর নাম থাকে, এবং এই জিনিসগুলো থাকে। এবার তোমাদের প্রশ্ন আসে যে এগুলো দেয়া থাকে এবং একটা অন্য অপশান দেয়া থাকে, উত্তর আসে কোনটা থাকে না, সেই অপশানটা হবে। তো এই জাতীয় প্রশ্ন কিন্তু ট্যাক্সোনমিক্যাল এইডস থেকে তোমরা পাচ্ছ, হার্বেরিয়াম থেকে। বোটানিক্যাল গার্ডেন, যেখানে জীবন্ত গাছপালার সংগ্রহ তোমরা দেখতে পাবে। প্রতিটি গাছকে বিজ্ঞানসম্মত নাম ও গোত্র লিখে লেবেল করা হয়। আর যদি আমরা দেখি উদাহরণস্বরূপ, কিউ ইংল্যান্ডের, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন সেটা হাওড়াতে, ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন তোমার লখনউ, এগুলোতে আছে। মিউজিয়াম, যেখানে উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষিত নমুনা থাকে। তারপরে তোমার দেখো, তারপর যদি আমরা দেখি যে জুলজিক্যাল পার্ক, সেটা হচ্ছে প্রাণী উদ্যান, যেখানে সংরক্ষিত পরিবেশে বন্য প্রাণীদের রাখা হয়। তারপরে কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণী ও উদ্ভিদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এবার যদি কি যে পেয়ার হয়, মানে যে চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত যদি একটা জোড় তৈরি করা যায়, সেই জোড়কে আমরা কি বলতে পারি? কাপলেট। সেই জোড়কে আমরা কি বলি? কাপলেট। আর প্রত্যেকটা বৈশিষ্ট্যকে আমরা কি বলতে পারি? লিড। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্যকে আমরা বলবো লিড, আর লিড প্লাস লিড ইকুয়াল টু আমরা কি বলতে পারি? কাপলেট। এবার তারপরে আছে ফ্লোরা, কোনো অঞ্চলের সমস্ত উদ্ভিদের প্রকৃত বাসস্থান, তাদের বিবরণ যে তালিকা প্রকাশ করা হয়, বা ওই অঞ্চলের উদ্ভিদের যে তালিকা প্রকাশ করে তাকে আমরা কি বলবো? ফ্লোরা। ফুলের সাথে তোমরা মনে রাখতে পারো, ফুল গাছে হয়, তাহলে উদ্ভিদের। ম্যানুয়াল মানে হচ্ছে একটি অঞ্চলের সমস্ত প্রজাতি, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক, সমস্ত প্রজাতি যদি শনাক্তকরণে ব্যবহৃত হয় সেটাকে ম্যানুয়াল বলা হয়। তারপরে মনোগ্রাফ আছে, যে কোনো একটা ট্যাক্সন সম্পর্কিত পড়াশোনা তথ্য, সেটাকে। ক্যাটালগ আছে, একটি অঞ্চলের সমস্ত সজীব বস্তুকে অক্ষর অনুযায়ী সাজানো হয় এবং বিবরণ দেওয়া হয়, সেটাকে ক্যাটালগ বলা হয়। এরপরে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার করব, সেটা হচ্ছে তোমাদের লিভিং ওয়াল থেকে। দেখো, এখানে যে প্রশ্ন উত্তরগুলো দেয়া আছে, প্রথম আছে প্রযুক্ত কোনটি জীবের লক্ষণ? উত্তেজনায় সাড়া দেয়া। জীববিদ্যার জনক অ্যারিস্টটল। প্রোটোপ্লাজমীয় সংগঠন সমস্ত জীবে দেখা যায়। শ্বসন একটি অপচিতিমূলক ক্রিয়া। হলোজাইক হচ্ছে তোমার প্রাণীদেহে দেখতে পাবো আমরা। ক্ষতিকর নাইট্রোজেন ঘটিত পদার্থের বাইরে নির্গত হকে কি বলবো? রেচন বলবো। গমনে অক্ষম কি বলবো? স্পঞ্জ বলবো। ড্যাশ হলো প্রাণের ভৌত ভিত্তি বা প্রাণের ভিত্তি, প্রোটোপ্লাজম। শ্বসনকে কি বলা হয়? তাপ উৎপাদনকারী। বায়োডাইভার্সিটি শব্দের প্রবর্তক W.C. রোসেন। বায়োলজিক্যাল ডাইভার্সিটি রিও ডি জেনেরোতে সমাবেশটি হয়েছিল। কারা পৃথিবীর জৈব বৈচিত্র্য সংরক্ষণের পরামর্শ দেয়? WCU, WWF। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য কি? তোমার সুন্দরবন, সেটা 1977 সালে কি অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অভয়ারণ্য ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে। কোন বিজ্ঞানী হর্ষ শব্দটি ব্যবহার করেন? সেটা হচ্ছে মেয়ার্স। জীবের প্রাকৃতিক স্থানে জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিকে কি বলা হয়? ইনসিটু। উদ্ভিদের বীজ ও পরাগরেণু সংরক্ষণ পদ্ধতিকে কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ। এই ক্রায়ো সংরক্ষণ আর একটা প্রশ্ন তোমরা পেতে পারো, -196°C এবং লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়, এটা পেতে পারো। জীববৈচিত্র্য সর্বাধিক প্রাচুর্যযুক্ত বিপদগ্রস্ত অঞ্চলকে কি বলে? হটস্পট। বর্তমানে হটস্পটের সংখ্যা 36টি। কোনগুলো মেগাডাইভার্সিটি দেশ? ভারত, ব্রাজিল, অস্ট্রেলিয়া। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবের প্রাকৃতিক বাসস্থানের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিকে আমরা কি বলবো? এক্সিটু সংরক্ষণ বলবো। তারপরে 21 দেখো, এই সমস্ত তোমরা পজ করে স্ক্রিনশট নিতে পারো। এবার 43খানা প্রশ্ন এখানে আছে। তো যারা স্টাডি মেটেরিয়াল চাইছো,
প্রপার স্টাডি ম্যাটেরিয়ালের জন্য, প্রপার স্টাডি ম্যাটেরিয়ালের জন্য যারা নিতে চাইছো, একদম স্টাডি ম্যাটেরিয়াল প্লাস ভিডিও ক্লাস করলে তোমরা 100% কমন পাবে। যদি ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, তার একটা প্রাইস আছে 269 এবং বায়োলজির প্রাইস আছে তোমার 299। যারা সবগুলোই নেবে তাদের জন্য একটা ডিসকাউন্ট চলছে, সেই ডিসকাউন্টে যদি তোমরা লাভ উঠাতে চাও 1 সপ্তাহ মতো ডিসকাউন্টটা থাকবে। তোমরা 7501656953 নাম্বারে কল করতে পারো, ঠিক আছে। এর পরবর্তী আমরা ক্লাস করব বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের উপর। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই স্টাডি মেটেরিয়ালের জন্য এই নাম্বারে যোগাযোগ করো।